রাজনীতি থাকবে, রাজনীতি দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু সেইটা যদি প্রতিহিংসায় রূপ নেয় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি নিজেই আপনার উপস্থাপনায় বলেছেন বেগম খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার জন্য 8 বার আবেদন করেছে সরকারের কাছে চিকিৎসার জন্য। এবং আপনি দেখেন সরকার একটা কি খোরা অজুহাত দেখিয়েছিলেন যে নির্বাহী আদেশের 401 ধারায় ওনাকে জামিনে বাসায় থাকার পারমিশন দিয়েছেন। আইনমন্ত্রী বারবার বলেছিলেন, আপনার নিশ্চয় মনে থাকার কথা জানিয়েছিল যে এইটা নিষ্পত্তি হয়ে গেছে, এটাকে আর পুনর্জীবিত করার কোনো সুযোগ নেই। অথচ 401-এর আপনি 1, 2, 3, 4, 6 পর্যন্ত উপধারা আছে। সেখানে তারা একটা বলেছে যে উনি বাসায় থাকবেন এবং বাংলাদেশে বসে চিকিৎসা নেবেন। আপনি শুধু উনি বাইরে যেতে পারবেন না, এই ধারাটা যদি খালি গভর্নমেন্ট ওমিট করলে কিন্তু উনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এবং আপনার একটি কথা মনে আছে, আমরা এই দেখেন আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনি বিএনপির যে অনেক নেতার সাথে তো আপনি টকশো করেন, তাকে মানে অশ্রদ্ধা জানিয়ে অথবা তাকে অবজ্ঞা করে কোনো শব্দ উচ্চারণ করেন না বিএনপি, আমরা জানি না। আমরা শুধু বলি উনি ফেসিস্ট, পালিয়ে গেছে, এই তো। আর আপনি দেখবেন আমার স্পষ্ট মনে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার 84 বছর, যে কোনো সময় মরে যাবে, ওনার চিকিৎসার দরকারটা। এই যে নির্মম ব্যবহার, এটা আপনি দেখেন বাংলাদেশের। এবং আমরা ওই সময় একটা জরিপ, বেসরকারি একটা জরিপ দেখেছিলাম যে 86% লোক বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট চায়। তো সরকার নাকি সব কিছু পালস টিপে বুঝতে পারে, তাহলে এই জিনিসটা কি ওনারা বুঝতে পারে না? অর্থাৎ প্রতিহিংসা। কেন প্রতিহিংসাটার কয়েকটা কারণ আছে, আমরা যেটি অ্যানালাইসিস করেছি আমরা, সেটা হলো একটা হলো বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত যত নির্বাচন করেছে কোনো নির্বাচনে পরাজিত হয়নি। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3টা নির্বাচনে পরাজিত হয়েছে। আমাদের সাথে তো হয়েছে, জাতীয় পার্টির এক প্রার্থীর সাথে হয়েছে। তারপর দেখবেন বেগম খালেদা জিয়া 91 নির্বাচনের যদি আপনি একটু বিশ্লেষণ দেখেন, সেখানে সবাই জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে, মানে শেখ হাসিনা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বাংলাদেশের মানুষ যখন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেয়েছে, সেই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিএনপিকে বিজয় করে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। এখানেও শেখ হাসিনার একটি ব্যাপক ক্ষোভ ছিল যে কেন সে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেনি। তারপর আপনি দেখবেন গত আওয়ামী লীগের শাসন আমলে আপনি একটা জিনিস খুব বেশি করে তাদের নেতারা উচ্চারণ করতেন যে 4 বারের প্রধানমন্ত্রী। তা আপনি কি জনগণের ভোটে একবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? আপনি তো একবার 96 সালে আপনি হয়েছেন, 2008-এ হয়েছেন, তারপর পরের 3টা কি হয়েছে? আপনি কোনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনটা রাতে, কোনটা আমরা মামুরা। অর্থাৎ ক্ষমতা থাকার যে একটি অদম্য লিপ্সা আওয়ামী লীগকে চরমভাবে পেয়ে বসে। আমি একটা কথা প্রায় বলি, আওয়ামী লীগ একটা প্রাচীন দল, আমরা কিন্তু স্বীকার করি বাংলাদেশের মধ্যে। সেই দলের এই গত আমি তুমি নির্বাচনে কিন্তু 300 এমপি তাদের, তাকে কি রক্ষা করতে পেরেছে? বাংলাদেশের 497টি উপজেলা, 2-1টি বাদে সব তাদের উপজেলা চেয়ারম্যান ছিল, রক্ষা করতে পেরেছে? বাংলাদেশের 367টি পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন সব আওয়ামী লীগের, রক্ষা করতে পেরেছে? যত ইউনিয়ন পরিষদে আপনি দেখেন বিনা ভোটের চেয়ারম্যান। অর্থাৎ আপনার কাউকে চাপিয়ে দিয়ে তাকে রক্ষা করা যায় না, যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। আপনাকে জনগণের পালসটা বুঝতে হবে। আজকে বেগম খালেদা জিয়া আপনি দেখেন দীর্ঘদিন মানুষ কিন্তু তাকে দেখতে পায়নি, কখনো হাসপাতালের বেডে, কখনো অত বাসায় এসে উনি সাজা ভোগ করেছেন। আজকে উনি রাজপথে নেমে মানে এয়ারপোর্টে যাচ্ছে, তাও তার প্রয়োজনীয় জিনিস বিমানে ওঠার জন্য, সেখানে ঢাকার রাজপথ কি জনসমুদ্রে পরিণত হয়েছিলেন। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এটাকে আপনি কোন বিচারে মূল্যায়ন করবো? আমরা তো জনগণের কাছে কৃতজ্ঞ যে আমাদের নেত্রীর প্রতি মানুষ যে আপামর জনসাধারণ যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, যে ভালোবাসা দেখিয়েছে, এটার কোনো মূল্য দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। যার জন্য আমরা একটা কথা বলি, দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা ক্ষমতায় চলে গেছেন। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। সুতরাং জনগণ দীর্ঘ 15টি বছর ভোট দেওয়ার তৃষ্ণা তাদের মধ্যে, ওই তৃষ্ণা কিভাবে নিবারণ করবে, এইটাই কিন্তু আগামী দিনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটু আপনাকে মনে করিয়ে দিই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তখন বলা হতো যে এটি নিয়ে রাজনীতি করা হচ্ছে বিভিন্ন সময়। আপনি যে গত 3টি নির্বাচনের কথা বললেন, আমি যতদূর জানি যে সেই নির্বাচনগুলোতেও কিন্তু বিএনপির সঙ্গে একটি দর কষাকষির কথা শোনা যাচ্ছিল যে এটা হচ্ছে। আসলে সেই দর কষাকষি সফল হলেই কি খালেদা জিয়া চিকিৎসা নিতে বাইরে যেতে পারতেন? না, এইটা আমার বিএনপি কি বলেছিলেন আপনি দেখেন। বিএনপি আপনার 2014-তে আপনার মনে আছে যে বিএনপিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহ 5টা মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছিলেন।
বিএনপি তখন বুঝেছিল যে এটা কোনো নির্বাচন হবে না, এটা হলো ভাগাবাটোয়ারের নির্বাচন। বিএনপি কিন্তু সেই নির্বাচন বর্জন করেছিলেন। তারপর আপনারা যারা এই বিদগ্ধজন, আপনারা অনেকেই কিন্তু তখন বক্তব্য বলেছেন, আপনাকে সহ আমি বলি যে আপনারা বলেছিলেন যে বিএনপির সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচন গেলে তারা ক্ষমতায় চলে যেতেন। আমরা কিন্তু এই সকল স্টক হোল্ডারদের জনগণের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু 2008 নির্বাচনে গিয়েছিলাম। এবং কি অবস্থার মধ্যে তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অলরেডি সাজা দিয়ে দিয়েছে, উনি নির্বাচনের বাইরে। আমাদের ভাবত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের বাইরে। আমি অসংখ্য নেতৃবৃন্দ আমাদের কারাগারে, তারপরেও আমরা নির্বাচনে গিয়েছি। আওয়ামী লীগ সেই খালেদা জিয়া নাই, তারেক রহমান নাই, বিএনপির নেতৃবৃন্দ জেলে, আমাদের নামে তৎকালীন সময় 70 থেকে 80,000 মামলা, সেই নির্বাচন করার সাহস পায়নি, দিনের ইলেকশন রাতে করেছে। অর্থাৎ জনসমর্থন যে নাই। এখন দেখেন ডিজে ভাই রিপোর্টগুলি বেরোচ্ছে যে 2008, আজকে আমি গতকালকে দেখলাম একটি পত্রিকা নিউজ করেছে, 2008 নির্বাচনে আওয়ামী লীগ 22টা সিট, 18 নির্বাচনে ডিজে ভাই রিপোর্ট দিয়েছিল 22টা সিট আপনারা পাবেন, আর সিট পাবেন না, যার জন্য উনি কিন্তু রাতে ইলেকশন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে যেটা তারা বুঝতে পেরে এই কাণ্ডগুলি তারা করেছে, কিন্তু শেষ রক্ষা কিন্তু তাদের হয়নি। বরং আপনি যে কথাটি বলছেন যে দর কষাকষি না, বরং আমরা সবসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের রায়কে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সেই জনগণের পক্ষে ছিলাম।